सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वातसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफर्रकू। बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। श्रद्धेय सभापति हजरत उलामाए किराम, दूर दूराন্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানগণ, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হইও না। এখানে আল্লাহর রশি কথাটা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে ব্যবহৃত। তাই আয়াতের মর্মটা বোঝার জন্য মূল অর্থ কাকে বলে আর রূপক অর্থ কাকে বলে এটা ক্লিয়ার করে নেওয়া দরকার। কারণ কোরআনের যে আয়াতে আল্লাহ কোনো শব্দ মূল অর্থে ব্যবহার করেন সেটাকে রূপক অর্থে ব্যবহার করা কোরআনের অর্থ বিকৃতি ছাড়া আর কিছু নয়। আর যে শব্দকে আল্লাহ রূপক অর্থে ব্যবহার করেন সেইটাকে মূল অর্থে গণ্য করাও কোরআনের অর্থ বিকৃতি ছাড়া আর কিছু নয়। কাজেই যে আয়াতে যে শব্দকে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন সেইটাকে মূল অর্থেই বুঝে নিতে হবে। যে আয়াতে যে শব্দকে রূপক অর্থে ব্যবহার করেছেন সেটাকে রূপক অর্থেই বুঝে নিতে হবে। এজন্য মূল অর্থ আর রূপক অর্থের একটা পার্থক্য যেহেতু কোরআনের বিভিন্ন আয়াতেও আছে। এই জন্য প্রথমে আমরা আলোচ্য আয়াতের বিষয়টা বোঝার জন্য প্রথমেই মূল অর্থ এবং রূপক অর্থের পার্থক্যটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। কোনো শব্দকে যে অর্থ বোঝাবার জন্য নির্ধারণ করা হয় সেই অর্থটা হইল শব্দের মূল অর্থ। যেমন রশি একটা শব্দ, আঁশযুক্ত কোনো কিছু পাকানোর মাধ্যমে যে দড়ি তৈরি করা হয়, এই দড়ি অর্থ বোঝাবার জন্য রশি শব্দ ব্যবহৃত হয়। যেমন পাটরে পাকাইয়া যে দড়ি বানায় এটারে কয় রশি। নারিকেলের চুলার আঁশ দিয়া যে দড়ি বানায় এটারে কয় রশি। অনেকগুলি সুতা একত্র করে পাকাইয়া যে দড়ি বানায় এটারে কয় রশি। রশি হইল দড়ি হইল রশি শব্দের মূল অর্থ। কিন্তু কোনো বিশেষ দল, বিশেষ সম্প্রদায়, বিশেষ কোনো সমাজ যদি ওই শব্দটাকে মূল অর্থে ব্যবহার না করে অন্য অর্থে ব্যবহার করা শুরু করে, তাইলে বিশেষ কোনো সমাজের শব্দটারে অন্য যে অর্থে ব্যবহার শুরু করে ওই অর্থটাকে রূপক অর্থে বলা হয়। যেমন ধরেন, তুলা পাকাইয়া যে সুতা বুনা হয়, সুতা বানানো হয়, ওই সুতার দ্বারা কাপড় বোনা হয়। তাইলে
সুতাও এরকম দড়ির মতোই, কোনো কিছু কোনো আঁশযুক্ত কোনো কিছুকে পাকাইয়া দড়ির মতো একটা কিছু ইয়া করা, রেডি তৈরি করা, এটাকে সুতা বলা হয়। তুলা পাকাইয়া সুতা বানানি হয়। আরো বিভিন্ন মিহি আঁশ পাকাইয়া যে দড়ির মতো চিকন কিছু তৈরি করা হয়, এটাকে সুতা বলা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুতা শব্দকে এই পাকানো জিনিস বোঝাবার জন্য ব্যবহার করছেন না, আকাশের রং বোঝাবার জন্য ব্যবহার করেছেন। এমর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা পার্থক্য করে বোঝা না যায়। আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী সেহরি খাইতে বসলেন, এক পায়ে বাঁধলেন একটা সাদা সুতা আর এক পায়ে বাঁধলেন একটা কালো সুতা। পরে যখন সংবাদটা রসুলের কাছে পৌঁছল, তখন রসুল বলে দিলেন, এখানে সুতা শব্দকে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেননি। এখানে সাদা সুতা শব্দটাকে আল্লাহ আকাশের সাদা রং বোঝাবার জন্য ব্যবহার করেছেন। কালো সুতা শব্দটাকে আল্লাহ আকাশের কালো রং বোঝাবার জন্য ব্যবহার করেছেন। কাজেই পাকানো জিনিসটা হইল সুতা শব্দের মূল অর্থ, আর আকাশের রং হইল সুতা শব্দের রূপক অর্থ। দেখেন তো মূল অর্থে আর রূপক অর্থের পার্থক্য আমরা বুঝলাম কিনা। ঠিক তেমনি ভাবে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো। এখানে রশি শব্দটাও মূল অর্থে আল্লাহ ব্যবহার করেন। ওই আয়াতে যেমন সুতা শব্দকে মূল অর্থে ব্যবহার করেননি, এখানেও আল্লাহ রশি শব্দকে মূল অর্থে ব্যবহার করেন। সমস্ত মুফাসসিরিন কেরাম একমত এই ব্যাপারে যে এখানে আল্লাহ রশি শব্দকে আল্লাহর দ্বীন বুঝাবার জন্য ব্যবহার করেছে। কারণ রশির দ্বারা যেমন ভাবে অনেকগুলি জিনিস একত্রে আবদ্ধ করে রাখা যায়, দ্বীনের মধ্যেও অনেক মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে। এই সামঞ্জস্যের কারণে এখানে আল্লাহ রশি শব্দকে দড়ি বুঝাবার জন্য ব্যবহার করেননি, দ্বীন বুঝাবার জন্য ব্যবহার করেছে। তাহলে এবার আয়াতের মর্ম দাঁড়ালো, হে মুমিন মুসলমানেরা, তোমরা সবাই মিলেমিশে আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হইও না। পরস্পরে বিচ্ছিন্ন হয় না মানে হইল ঐক্যবদ্ধ হও। আয়াতের সারমর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে দুইটা জিনিস আছে। একটা হলো আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছে, আরেকটা হলো কিসের মাধ্যমে? দ্বীন পালনের মাধ্যমে। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। বুঝে থাকতে বলুন তো, আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন না ঐক্যবদ্ধ হওয়ার একটা রূপরেখাও বর্ণনা করেছে? ঐক্যবদ্ধ হওয়ার কোনো ঠিকানাও দিয়েছেন কিনা? যেখানে সেখানে গিয়ে ঐক্যবদ্ধ হও না দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ? কোনটা? তাহলে মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা হইল আল্লাহর দ্বীন। মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা কি? আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। এটা হলো ইসলাম হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা। ইসলামের হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বর্ণনা করেছে। এটার একটু বিস্তারিত আলোচনা আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন, একটু পরে করব। এর আগে আরেকটা ব্যাপার আছে,
ইসলাম হেফাজতের জন্য নয়, দেশের হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হওয়া আরেকটা ব্যাপার। ইসলাম হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হওয়ার যে রূপরেখা আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে প্রদান করেছেন, দেশের হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা এখানে আল্লাহ উল্লেখ করেন। দেশের হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ করেছে। আবার মদিনা সনদ চেনার জন্য আরো কিছু ভূমিকা শোনা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়ে সেখানকার মুসলমানদের দ্বারা আল্লাহর রাসূল একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। পরবর্তী জীবনের 10 বছর তিনি নিজের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের প্রধান শাসনকর্তা ছিলেন। তাইলে রাসূল মদিনা শরীফ যাওয়ার পরে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্র পরিচালনাও করেছেন। রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত একটা সংবিধানও তৈরি করেছেন। সেই সংবিধানটাকেই ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয়। সমস্ত মুসলমানদের নবীর উম্মত হিসাবে জানা থাকা দরকার যে আল্লাহ রসুল হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেই রাষ্ট্রের প্রধান পরিচালক ছিলেন এবং রাষ্ট্রটা পরিচালনার নীতিমালা একটা সংবিধান তৈরি করেছিলেন লিখিত। এই সংবিধানের নাম ছিল মদিনা সনদ। এতটুকু কথা যদি কোনো মুসলমান জানে এবং বিশ্বাস করে, তাহলে কি সেই মুসলমান বলতে পারে যে দেশ শাসনে ইসলামের কোনো বিধান নাই? দেশ শাসনের বেলায় রাসূলের কোনো আদর্শ নাই? দেশ শাসনের বেলায় রাসূলের কোনো তরিকা নাই? তাহলে কি রাসূল শুধু আমাদেরকে কলেমা শিক্ষা দিয়েছেন, উযু গোসল শিক্ষা দিয়েছেন, নামাজ রোজা শিক্ষা দিয়েছেন, দেশ শাসন শিক্ষা দিয়েছেন না? যদি কেউ এমন কথা বিশ্বাস করে যে নামাজের জন্য রসুল মোদের আদর্শ, রোজার জন্য রসুল মোদের আদর্শ, উযু গোসলের জন্য রসুল মোদের আদর্শ, ইবাদত বন্দিগির জন্য রসুল মোদের আদর্শ, দেশ শাসনের জন্য রসুল মোদের আদর্শ নয়, সে কতটুকু মুসলমান? যেই ব্যক্তি ওযু করলো, মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, ফাও ধুইল না, সে যতটুকু উযুওয়ালা। উযু করতে গিয়া মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, ফাও ধুইল না, তার ওযুটা যে পরিমাণ হইল, যেই লোকে নামাজ রোজা ইবাদত বন্দিগির জন্য নবীকে আদর্শ মানে, রাজনীতির বেলায় নবীকে আদর্শ মানে না, সে ততটুকু মুসলমান হইল। তাহলে আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, রাসূল কি শুধু ইবাদত বন্দিগির জন্য মুসলমানের আদর্শ, না দেশ শাসনের জন্য রাসূল মোদের আদর্শ? দেশ শাসনের জন্য রাসূল মোদের আদর্শ। দেশ শাসন শিক্ষা দিয়েছেন রাসূল জীবনের শেষ 10 বছরে। মুসলমানদেরকে আল্লাহ রাসূল দেশ শাসন শিক্ষা দিয়েছেন জীবনের শেষ 10টি বছরে। রাসূল তার উম্মতকে দেশ শাসন শিক্ষা দিয়েছেন। সেই দেশটা পরিচালনার জন্য আল্লাহ রাসূল যে একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন, এটাকে ইতিহাসের ভাষায় বলে মদিনা সনদ। সেই মদিনা সনদের ধারা উপধারাগুলিতে উল্লেখ ছিল যে এই দেশে বসবাসকারী সমস্ত মুসলমানদের যেমনভাবে আপন আপন ধর্ম পালনের পূর্ণ অধিকার এবং স্বাধীনতা আছে, ঠিক তেমনিভাবে এই দেশে বসবাসকারী অমুসলমানদেরও তাদের ধর্ম পালনের পূর্ণ অধিকার এবং স্বাধীনতা আছে। মদিনা সনদের ধারা। কাজেই
দেশের আইন শৃঙ্খলা মেনে নিয়ে, দেশের আইন শৃঙ্খলাকে আন্তরিকভাবে গ্রহণ করে নিয়ে, দেশের অমঙ্গলজনক কাজ থেকে বিরত থেকে দেশের মঙ্গল কামনায় সাধ্যমতো চেষ্টা যারা চালাবে, তারা মুসলমান হোক আর অমুসলমান হোক, তারা এই দেশের ঐক্যবদ্ধ সমস্ত মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই এই দেশের ঐক্যবদ্ধ নাগরিক বলে গণ্য হবে। এই যে আর একটা ঐক্য আসলো, দেশের সমস্ত নাগরিক ঐক্যবদ্ধ কোন ব্যাপারে? আমরা দেশের আইন শৃঙ্খলা মেনে চলি, আমরা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হব না, আমরা যত কাজ করি দেশের মঙ্গলের জন্য করব, দেশের অমঙ্গলের কোনো কাজ আমরা মেনে নেব না। এই কথা মুসলমানেরা মেনে নিলে, মুসলমান যেমন এই দেশের এক দেশের নাগরিক, অমুসলমানরা মেনে নিলে অমুসলমানরাও একই দেশের নাগরিক। সুতরাং এটা হলো দেশ হেফাজতের ঐক্যবদ্ধ হওয়ার, দেশ হেফাজতের ঐক্যের রূপরেখা। বুঝে থাকলে বলেন, ইসলাম হেফাজতের জন্য ঐক্যের রূপরেখা এক, যেরকম দেশ হেফাজতের জন্য ঐক্যের রূপরেখা একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। দেশ হেফাজতের জন্য ঐক্যের রূপরেখা দিয়েছেন রাসূল ঐতিহাসিক মদিনা সনদে। এখানে মুসলমান ও মুসলমান সবাই ঐক্যবদ্ধ। দেশ হেফাজতের ঐক্যের রূপরেখা রাসূল মদিনা সনদে দিয়েছেন, সেখানে শুধু মুসলমান ঐক্যবদ্ধ না, মুসলমান অমুসলমান সবাই ঐক্যবদ্ধ? মুসলমান সবাই অমুসলমান সবাই ঐক্যবদ্ধ। যে ইসলাম হেফাজতের ঐক্য না দেশ হেফাজতের ঐক্য, এটার জন্য কতগুলি শর্ত আছে। তুমি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, এটা দেখার ব্যাপার নয়। দেশ হেফাজতের ঐক্যের বেলায় এটা দেখার ব্যাপার নয়। দেখার ব্যাপার হইল তুমি দেশের আইন শৃঙ্খলা মানতে রাজি কিনা। দেখার ব্যাপার হইল তুমি দেশের ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে জড়িত কিনা। দেখার ব্যাপার হইল তুমি দেশের মঙ্গলের জন্য সাধ্যমতো চেষ্টা করতে রাজি কিনা। তুমি হিন্দু হতে পারো, মুসলমান হতে পারো, বৌদ্ধ হতে পারো, ইহুদি হতে পারো, খ্রিস্টান হতে পারো, কিন্তু তুমি যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে রাজি থাকো, তুমি যদি দেশের মঙ্গলজনক কাজ সাধ্যমতো করতে রাজি থাকো, তুমি যদি দেশের সকল প্রকার ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকো, তাহলে তোমরা হিন্দু মুসলমান ঐক্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে তোমরা সবাই ঐক্যবদ্ধ। এই যে একটা ঐক্য আমাদের মধ্যে হইল, হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান সবার মধ্যে যে একটা ঐক্য হইল, এই ঐক্যটা কি ইসলাম হেফাজতের ঐক্য না দেশ হেফাজতের ঐক্য? এই ঐক্যের মধ্যে শরীক থাকতে হইলে দেশ হেফাজতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত নয়, অমুসলমানও হইতে পারে। দেশ হেফাজতের ঐক্যে মুসলমানও থাকতে পারে, অমুসলমানও থাকতে পারে, এবং সেখানে সকল ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা থাকতে হবে। সেখানে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকতে হবে। দেশের মঙ্গলের জন্য সর্বদা সাধ্যমতো চেষ্টা করতে হবে। দেশের ক্ষতিকর সকল কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। তাহলে এখানে দেশ হেফাজতের ঐক্য হবে মুসলমান অমুসলমান নির্বিশেষে সবার মধ্যে। দেশ হেফাজতের ঐক্যের এই রূপরেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ঐতিহাসিক মদিনা সনদে। ঐতিহাসিক মদিনা সনদে। কাজেই যে দেশের কোনো মুসলমান অথবা অমুসলমান, সে মুসলমান হোক অমুসলমান হোক, দেশের কিছু লোক যদি, দেশের কিছু নাগরিক যদি দেশের আইন শৃঙ্খলা মানতে রাজি না থাকে, এদেরকে নিয়ে আর দেশ হেফাজতের ঐক্য হতে পারে না। দেশের কিছু নাগরিক, চাই সে মুসলমান হোক চাই অমুসলমান, দেশের যে কোনো নাগরিক, দেশের আইন শৃঙ্খলা ভঙ্গকারী হবে, তারে নিয়ে দেশ হেফাজতের ঐক্য হতে পারবে না। এদেরকে নিয়ে দেশ হেফাজতের ঐক্য করলে
ঐক্যে থাকবে আপনাদের, কাজ করবে দেশ নষ্ট করার। এরা মুনাফিক, এরা মির্জাফর। মুসলমান হইলেও মির্জাফর, হিন্দু হইলেও মির্জাফর। যে দেশের আইন শৃঙ্খলা মানে না, সে যদি এমন নাগরিক যদি মুসলমান হয়, এটা মুসলমান মির্জাফর। এমন নাগরিক যদি হিন্দু হয়, এটা হিন্দু মির্জাফর। এমন নাগরিক যদি ইহুদি হয়, এটা ইহুদি মির্জাফর। এমন নাগরিক যদি খ্রিস্টান হয়, এটা খ্রিস্টান মির্জাফর। দেশের আইন শৃঙ্খলা অমান্যকারী মুসলমান হোক অমুসলমান হোক, এদের সাথে দেশ হেফাজতের কোনো ঐক্য হতে পারে না। এইরকম একদল মানুষ বাংলাদেশও আছে, এরকম বিভিন্ন দল আছে। এর মধ্যে এক দলের নাম হইল ইসকন। এক দলের নাম ইসকন নামের একটা আন্তর্জাতিক সংগঠন আছে। আসলে সংগঠনটা ইহুদিরা দাঁড় করাইছে। এই সংগঠনটা সংগঠিত করেছে ইহুদিরা পৃথিবীটাকে মুসলমান মুক্ত করার জন্য। সংগঠনের মূল কথা হইল পৃথিবীর থেকে মুসলমানকে বিদায় করো, পৃথিবীর থেকে মুসলমানকে বিদায় করো। যেখানেই মুসলমান আছে সেখানেই হত্যাযজ্ঞ চালাও, যেখানেই মুসলমান আছে সেখানেই হত্যাযজ্ঞ চালাও। হিন্দুর সাথে মিলেমিশে হইলে হিন্দুর সাথে মিশো, ইহুদির সাথে মিলতে হইলে ইহুদির সাথে মিশো, নাস্তিকের সাথে মিশতে হইলে নাস্তিকের সাথে মিলো, বৌদ্ধদের সাথে মিশতে হইলে মিশো, মুসলমান নিধন করো। এটা হইল ইসকনের মূল মন্ত্র। কাজেই ইসকনের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এরা দেশের কোনো আইন শৃঙ্খলা মানতে রাজি থাকে না। এই ইসকনের নেতা ছিল চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্বীকারী ধরা পড়েছে রাষ্ট্রদ্রোহিতার আইনে। এই দাস জেলখানায় বন্দী আছে। সুতরাং এই দাসের দল, ইসকনের দল, যত নাগরিক পাওয়া যাবে বাংলাদেশের, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবগুলি দেশের শত্রু। এদের সাথে দেশ হেফাজতের কোনো ঐক্য এই দেশবাসীর কারো হতে পারে না। বরং এদের সামনে রাস্তা দুইটা। একটা হইল তোমরা বাংলাদেশের শত্রু, এই দেশে বসবাস করার অধিকার তোমাদের নাই, তোমরা বাংলাদেশ ছেড়ে ইসরায়েল যাও। এলো এক পথ। আর এক পথ হইল রাষ্ট্রদ্রোহিতার যে বিচার আইনে আছে, আদালতে বিচারের মুখোমুখি করে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি প্রয়োগ করা দরকার। হইলে দেশ ছাড়ো, আর না হইলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি গ্রহণ করো। এদের সাথে বাংলাদেশের কোনো মুসলমানের ঐক্য হতে পারে না, এদের সাথে বাংলাদেশের কোনো হিন্দুর ঐক্য হতে পারে না, এদের সাথে বাংলাদেশের কোনো বৌদ্ধের ঐক্য হতে পারে না, এদের সাথে বাংলাদেশের কোনো ইহুদি খ্রিস্টানের ঐক্য হতে পারে না। এজন্য আমাদের মনে রাখতে হবে দেশ হেফাজতের ঐক্যের জন্য কতগুলি শর্ত আছে। এক নম্বর শর্ত হইল সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। যেহেতু দেশ হেফাজতের ঐক্য শুধু মুসলমানের মাধ্যমে হয় না, মুসলমান ও মুসলমান সবার সমন্বয়ে দেশ হেফাজতের ঐক্য হয়। এটাই মদিনা সনদে আল্লাহ রসুল মদিনা শরীফে করেছিলেন। দুই নম্বর শর্ত হইল দেশ হেফাজতের ঐক্য যে সমস্ত মুসলমান অমুসলমান সম্মিলিতভাবে হবে, তারা সকলে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে হবে। যারা দেশের আইন শৃঙ্খলা মানে না, এদেরকে নিয়ে দেশ হেফাজতের কোনো ঐক্য হতে পারে না। তিন নম্বর শর্ত হল দেশের মঙ্গলের জন্য দেশপ্রেম অন্তরে থাকতে হবে, দেশের ভালোবাসা অন্তরে থাকতে হবে। নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, দেশের প্রতি যার অন্তরে ভালোবাসা নাই, যে দেশের অনিষ্ট সাধন করে, ক্ষতি সাধন করে, যে দেশের মঙ্গল কামনা করে না, তারে নিয়ে দেশ হেফাজতের কোনো ঐক্য হতে পারে না। তিন নম্বর শর্ত হইল দেশদ্রোহিতার কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না। যখন কোনো মানুষকে দেশদ্রোহিতার কর্মকাণ্ডে জড়িত পাওয়া যাবে, তখনই সে আর এই দেশের নাগরিক হওয়ার অধিকার রাখে না। হয়তো দেশ ছাড়ো, আর না হয় আদালতে দেশদ্রোহিতার শাস্তি বহন করো। এই হইল মদিনা সনদের শিক্ষা। দেশ হেফাজতের জন্য শুধু মুসলমানের ঐক্য হয় না, সকল নাগরিকের ঐক্য হয়? শর্ত ছাড়া না, কতগুলি শর্ত সাপেক্ষে, কতগুলি শর্ত সাপেক্ষে। আর একটা হলো ইসলাম হেফাজতের ঐক্য। আপনারা বলুন তো, হিন্দুদেরকে নিয়ে ইসলাম হেফাজতের ঐক্য হতে পারে?
যে হিন্দুদের দেশে মুসলমানকে কুরবানির সময় গরু জবাই করতে দেয় না, এদেরকে নিয়ে ইসলামের হেফাজতের ঐক্যটা কেমনে হবে? যে বৌদ্ধরা মুসলমানের নামটাও বরদাস্ত করতে পারে না, এদেরকে নিয়ে ইসলাম হেফাজতের ঐক্য কিভাবে হবে? এই জন্য আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে, দেশ হেফাজতের ঐক্য শুধু মুসলমানকে নিয়ে হয় না, মুসলমান অমুসলমান সবাইকে নিয়ে হয়, কতগুলি শর্ত সাপেক্ষে। এটা দেশ হেফাজতের ঐক্য, এটা ইসলাম হেফাজতের ঐক্য নয়। আরেকটা হলো ইসলাম হেফাজতের ঐক্য, এটা কোনো অমুসলমানকে নিয়ে হয় না, এটা একমাত্র মুসলমানদেরকে নিয়ে ইসলাম হেফাজতের ঐক্য হয়। তাই আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে শুধুমাত্র মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা হইল আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমাদের বোঝা দরকার, তাহলে আল্লাহর দ্বীন কোন জিনিসের নাম? এই প্রশ্নের জবাব অনেক লম্বা, অনেক ব্যাখ্যা সাপেক্ষ। আমি নিজেও এই লম্বা আলোচনার দিকে যাওয়ার মতো হিম্মত রাখি না, সময়ের অভাবে আপনাদেরকেও এই লম্বা আলোচনায় ফেলতে চাই না, আপনাদের ধৈর্য হারা হওয়ার আশঙ্কায়। শুধু আল্লাহ কোরআনে যত আয়াতে দ্বীন শব্দ ব্যবহার করেছেন, এর মধ্যে থেকে একটি আয়াতের মর্ম আমি আপনাদের সামনে তুলে ধরি, যার আলোকে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ মুসলমানকে কি পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। এমর্মে আল্লাহ সূরায়ে শুরার 11 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন। এর অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। এই আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। সহি আকীদা শব্দ দুইটাই আরবি। যদি আরবি শব্দগুলি বুঝতে কারো অসুবিধা হয়, তাহলে একবারে পিওর বাংলা আমি বলতে পারি, যদি আপনারা সহজে বুঝেন, সেটা হইল বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন, এই সূরায়ে শুরার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর তর্জমা হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। সহি আকীদা যারা বুঝেন না আরবি শব্দ হওয়ার কারণে, তাদের জন্য বাংলা অর্থ হইল তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কেন আল্লাহ আয়াত নাযিল করেছিলেন? নবীর যুগে ও সমাজে এমন কিছু লোক ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ছিল ভ্রান্ত। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করার চক্রান্ত যেন সমাজে কেউ করতে না পারে, এই চক্রান্তটা বন্ধ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে বলেন আকিমুদ্দিন, সত্যই যদি তোমার ধর্ম ইসলাম হয় তাহলে ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা মুসলমান সমাজে চলবে না। আমাদের বর্তমান সমাজে এইরকম ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দলেরও অভাব নাই, ব্যক্তির অভাব নাই। অনেক দল আছে বর্তমান সমাজে, দাবি করে ধর্ম আমার ইসলাম, কিন্তু মতবাদ ভ্রান্ত। অনেক ব্যক্তি আছে এই সমাজে যারা দাবি করে ধর্ম আমার ইসলাম, কিন্তু মতবাদ ভ্রান্ত। এরকম দুইটা দলের উদাহরণ দেই, শুনুন। এক দলের নাম হলো কাদিয়ানি। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত। মুসলিম জমাত অর্থ মুসলমানের দল, মুসলিম জমাত অর্থ মুসলমানের দল। নিজের দলের নাম দিছে মুসলমানের দল, মানে হলো এদের দাবি হইল আমরা মুসলমান। কাদিয়ানিরা কি নিজেদেরকে কাফির দাবি করে না মুসলমান দাবি করে? মুসলমান দাবি করে। এবার দেখি আমরা কাদিয়ানিদের মতবাদটা মুসলমানি না কুফরি, একটু যাচাই করে দেখি। আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, সেটা হলো খাতামুন নাবিয়্যিন। এই শব্দটাই মনে রাখি, খাতামুন নাবিয়্যিন আমাদের নবীর উপাধি আল্লাহ প্রদান করেছেন সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে। এই খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা করে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন
ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? কারণ হলো আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন খাতামুন নাবিয়্যিন, রাসূল হাদিসে অর্থ করেছেন শেষ নবী। বলুন কাদিয়ানীরা মানে কিনা? মানে কিনা? তাহলে কোরআনও মানে না, হাদিসও মানে না। কোরআনও মানে না, হাদিসও মানে না, দাবি করে মুসলমান। এই বাটপারি যেন কেউ সমাজে মুসলমানদের করতে না পারে, এই জন্য আল্লাহ বলেন আকিমুদ্দিন, মুসলমান হইয়া থাকলে কুফরি মতবাদ পোষণ করা যাবে না। এই গেল ভ্রান্ত মতবাদ। মুসলমান নামদারীদের এমন ভ্রান্ত মতবাদের উদাহরণ, যে ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আরেক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, যেই মতবাদের কারণে সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এটা দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ। দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ এমন, যে মতবাদের কারণে সরাসরি কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। বুঝাবার আগেই একটা উদাহরণ দিই। 1 কাপ দুধের মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলে সম্পূর্ণটা দুধ ওই কেরোসিন হয়ে যায়? না, সম্পূর্ণ দুধ কেরোসিন হয় না। কিন্তু নির্ভেজাল দুধও থাকে না। সম্পূর্ণটা কেরোসিনও হয় না, আবার নির্ভেজাল দুধও থাকে না। এই দুধের মধ্যে এমন একটা ভেজাল ঘটে, যে ভেজালের কারণে এই দুধটা আর পান করা যায় না। ঠিক তেমনি ভাবে এক ধরনের ভ্রান্ত মতবাদ কিছু মুসলমানদের মধ্যে এমন আছে, যেটা পোষণ করার কারণে সম্পূর্ণ কাফিরও হয় না, আবার এই তার ইসলামটাও জাহান্নাম থেকে বাঁচার যোগ্য থাকে না, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী সাব্যস্ত হয়ে যায়। এই রকম ভ্রান্ত মতবাদগুলির মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল নবীগণকে গুনাহগার মনে করা। নবীগণকে গুনাহগার মনে করা। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে। গুনাহগার সাব্যস্ত করে প্রচার করে বেড়ায় সমাজে, অমুক কারণে অমুক নবী গুনাহগার, অমুক কারণে অমুক নবী গুনাহগার, তমুক কারণে তমুক নবী গুনাহগার প্রচার করে বেড়ায়। কারণগুলি যখন জোরালো ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করে, তখন আপনাদের মতো অনেক সরল মুসলমান এদের মুখের ভাষার ভঙ্গি দেখে অনেক সরল মুসলমান মনে করে ঠিকই তো, এই কাজ করলে তো গুনাহগারই হয়, সুতরাং এই নবী তো গুনাহগারই। যেমন একটা উদাহরণ দিই, আপনাদের সকলের জানা থাকার কথা, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন এবং বলেছিলেন জান্নাতের সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আদম ইবলিসের দুকায় পরে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে বারবার বলেছেন। শুনেছেন কিনা কোনোদিন? এই ঘটনাটাকে যদি এইভাবে ব্যাখ্যা করা হয় যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করছেন এটা তো কোরআনেই আছে, কাজেই কোরআনের ভাষ্যের দ্বারাই প্রমাণ হইল আদম গুনাহ করেছে। এইভাবে ব্যাখ্যাকারীর অভাব নাই এই সমাজে। এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য আপনি গ্রহণ করেন, তাহলে আপনার পদস্খলন ঘটবে কোথায়, ওই জায়গাটা চিহ্নিত করে দিতে চাই আমি। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না। গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এখন
সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে সমস্ত নবীগণের বেলায় একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা দিলেন, কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। রাখেন আল্লাহর মূলনীতি এক হাতে, অপর দিকে এই ব্যাখ্যাটা হাতে নেন যে আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন, নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, কাজী আদম গুনাহগার হয়েছেন। এই ব্যাখ্যাটা মেনে নিলে বলুন আপনার এই ব্যাখ্যা সূরা বাকারার 124 নম্বর আয়াতের পক্ষে না বিরুদ্ধে? যেই ব্যাখ্যা আল্লাহর কথার বিরুদ্ধে যায় এই ব্যাখ্যা যে ভ্রান্ত, এতে কোনো সন্দেহ নাই। এই ব্যাখ্যা যে ভুল, এতে কোনো সন্দেহ নাই। এখানে এসে প্রশ্ন জাগতে পারে, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? আপনারা ধৈর্য ধরে শুনলে আমি একটু পরে ইনশাল্লাহ বলবো সহি ব্যাখ্যা কি। এর আগে বলতে চাই, নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার মতবাদটা আসলেই ইসলামী মতবাদ নয়, এটা একটা খ্রিস্টানি মতবাদ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদটাই ইসলামী মতবাদ নয়, এটা খ্রিস্টানি মতবাদ। এর প্রমাণ বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশে তাদের ধর্ম প্রচারের কাজ করে বেড়াচ্ছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে তাদের ধর্ম প্রচারের যত বই পুস্তক বাংলা ভাষায় প্রকাশ করেছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই শব্দগুলি দেখে মনে করবেন না এটা কোনো আলেমের লেখা, এটা কোনো মুসলমানের লেখা না, এটা খ্রিস্টান পাদ্রীদের লেখা। নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে প্রথম যে কথাটা লিখেছে সেটা হলো, প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। 2 নম্বর যে কথাটা লিখেছে সেটা হলো, এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। এমন কথাও ধর্মের কথা হতে পারে? বলেন, কেউ নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায়? তাহলে জন্ম হওয়া পাপ হইলে জন্মগ্রহণকারীর পাপ হয় না যে জন্ম দিল তার পাপ হয়? এমন গাঞ্জাকুরি কথাকে ধর্মের নামে চালায় যারা, এদের নাম ওই ইহুদি আর খ্রিস্টান। এরপরে 3 নম্বরে যে কথাটা লিখছে সেটা হলো, তাই শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম দিলেন না, আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ, আর বাকি সবগুলি নবী পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার কারণে জন্মগত পাপিষ্ঠ। খ্রিস্টানদের লেখা বইয়ের রেফারেন্সগুলি বুঝে থাকলে এবার বলুন, নবীগণকে নানা রকম সুতায়, নানা রকম বাহানায়, নানা রকম অপব্যাখ্যার আশ্রয়ে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজে যে বা যারাই বিভিন্ন নবীগণের বিভিন্ন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে এদেরকে গুনাহগার বলে প্রচার করে বেড়ায়, এরা নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল। এরাও যদি বলে আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, খ্রিস্টানের দালালদের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হতে যাবে না আল্লাহর দিন পালনের মাধ্যমে? আল্লাহর দিন কোন জিনিসের নাম? সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর মানে হলো ইসলামের বিশুদ্ধ মতবাদের নাম আল্লাহর দিন। ইসলামের বিশুদ্ধ মতবাদ, ইসলামের সহিহ আকীদার নাম আল্লাহর দিন। মুসলমান সহিহ আকীদা পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, ইসলামের সহিহ আকীদা পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের সাথে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না।
এটা হলো দেশ হেফাজতের ঐক্যের রূপরেখা, না দিন হেফাজতের ঐক্যের রূপরেখা? দিন হেফাজতের ঐক্যের ঐক্য শুধু মুসলমানদের মাধ্যমে হয় এবং এর প্ল্যাটফর্ম হলো একমাত্র আল্লাহর সহি দিন পালন করা। কাজেই নবীগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে এদের সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। সত্যই যারা ইসলামী ঐক্য চাও, নবীগণকে যারা বেগুনাহ বিশ্বাস করে তাদের সাথে ঐক্যবদ্ধ হও। এই হলো আল্লাহর নির্দেশ, এই হলো কোরআনের বিবরণ। দিন শব্দকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। সবগুলি আয়াতে একই অর্থে নয়। এর মধ্যে সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দটা ইসলামের সহি আকীদা অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। অর্থ হইল ইসলামের সহি আকীদায় অটল থাকো, এই অর্থটা স্মরণ রাখুন। এরপরে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যান, সেখানে আল্লাহ বলেছিলেন মুসলমান দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আর এখানে বলেছেন সহি আকীদার নাম দিন। দুই আয়াতের সারমর্ম কি দাঁড়াইল? ইসলামের সহি আকীদা পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। আরো পরিষ্কার খুলাসা হইল নবীগণকে বেগুনাহ বিশ্বাস করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। নবীগণকে গুনাহগার মনে করা ইসলামী আকীদাই নয়। যারা গুনাহগার মনে করে এদের সাথে মুসলমানের কোনো ঐক্যই হতে পারে না। দেশ হেফাজতের ঐক্য মুসলমান হিন্দুর সাথেও করতে পারে, আগেই কইছি। দেশ হেফাজতের ঐক্য মুসলমানদের বৌদ্ধদের সাথেও হতে পারে। দেশ হেফাজতের ঐক্য মুসলমানের ইহুদিদের সাথেও হতে পারে, বিনা শর্তে না কতগুলি শর্ত সাপেক্ষে? আগেই বলেছি দেশ হেফাজতের ঐক্য মুসলমানেরা খ্রিস্টানদের সাথেও করতে পারে, বিনা শর্তে না কতগুলি শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। দেশ হেফাজতের ঐক্য বিধর্মীদের সাথে মুসলমানের হতে পারে, কিন্তু ইসলাম হেফাজতের ঐক্য শহীদ দিন পালনকারী ছাড়া কারো সাথে মুসলমানের ইসলাম হেফাজতের ঐক্য হতে পারে না। সমস্যা হলো কোরআনের সব আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। তাহলে আমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে যে ঐক্যবদ্ধ হব, এই দিনের সীমারেখাটা কি? দিনের সীমারেখা পাবো কোথায়? এই প্রশ্নের বড় চমৎকার জবাব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল নামের একটি হাদিসে। খুব প্রসিদ্ধ একটা হাদিস আছে, মুহাদ্দিসিনগণ এটাকে হাদিসে জিবরিল বলে থাকেন। তার কারণ হইল এই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন। মুখোমুখি হয়ে বসে কতগুলি প্রশ্ন করেছিলেন, রাসূল জবাব দিয়েছিলেন। তারপর জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারি না। কেউ বলতে পারবেন চিনতে পারলেন না কেন? অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, বুঝলে গেলেন গা? বলুন জিবরিল রাসূলের কাছে কার আকৃতি ধারণ করে আসছিলেন? এই কারণে চলে যাওয়ার পরে সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারি না। তখন রাসূল সাহাবাদেরকে চিনাইয়া দিলেন, বললেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি এসেছিলেন, ইনি জিবরিল অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। তিনি প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের পরিপূর্ণ দিন শিখে নিবে। এই হাদিসে আল্লাহর রাসূল উম্মতকে পরিপূর্ণ দিন শিক্ষা দিছেন। আংশিক দিন শিক্ষা দিছেন না পরিপূর্ণ? এই হাদিসে রাসূল তার উম্মতকে পরিপূর্ণ দিন শিক্ষা দিছেন। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হইল হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, দীর্ঘ 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে রাসূল উম্মতকে যে দিন বাস্তব জীবনে শিক্ষা দিয়েছিলেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগে সেই দিনের বিবরণ এই হাদিসে জিবরিলের মধ্যে অতি সংক্ষেপে আল্লাহ রাসূল 23 বৎসরের শিক্ষা দেওয়া দিনের রূপরেখা হাদিসে জিবরিলের ভিতরে উল্লেখ করে গেছেন। প্র্যাকটিক্যালি এই দিন শিক্ষা দিলেন উম্মতকে 23 বৎসরে। আর
থিওরিক্যালি এই দিন বলে গেলেন মাত্র ইন্তেকালের কয়েকদিন আগে হাদিসে জিবরিলের ভিতরে। কাজেই কোরআনের যত আয়াতে আল্লাহ দিন শব্দ যত অর্থেই ব্যবহার করেন না কেন, সবগুলির সারমর্ম হাদিসে জিবরিলের ভিতরে পাওয়া যায়। তাই এবার আমাদের একটু জরুরি ভিত্তিতে বুঝতে হয় হাদিসে জিবরিল আমাদেরকে পরিপূর্ণ দিন কোনটা শিক্ষা দেওয়া হবে। সেখানে উল্লেখ আছে, একটা প্রশ্ন রাসূল করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টা মূল কথা বলে দিলেন। আমি অন্যান্য সময় আপনাদেরকে বলেছি ঈমানের মূল কথা 6টা। প্রথম হইল আল্লাহ বিশ্বাস করা, দ্বিতীয়টা হলো ফিরিস্তা বিশ্বাস করা, তৃতীয়টা হলো কোরআন বিশ্বাস করা, চতুর্থটা হলো নবী রসুল বিশ্বাস করা, 5 নম্বরটা হলো তকদির বিশ্বাস করা, 6 নম্বরটা হলো আখিরাত বিশ্বাস করা। এই 6টা হলো ঈমানের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা ফন্নে মুদব্বন করেছেন, একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে এই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। কাজেই আমাদের ইলমে আকাইদ কাকে বলে এখানেই বুঝে নেওয়া দরকার। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করার কিছু নাই, এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। আদম প্রথম নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। নবীগণ আজীবন বেগুনাহ, অস্বীকার করতে হয়। অস্বীকার না বিশ্বাস করতে হয়। এগুলি জানার নাম ইলমে আকাইদ, যা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করার কিছু নেই। এবার জিবরিল 2 নম্বর প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা ছিল 6টা, ইসলামের মূল কথা হইল 5টা। 1 নম্বর মুখে কলেমা উচ্চারণ করা, 2 নম্বর 5 বেলা নামাজ কায়েম করা, 3 নম্বর রমজান মাসে রোজা রাখা, 4 নম্বর ধনী হলে যাকাত দেওয়া, 5 নম্বর সামর্থ্যবানদের হজ করা। এই 5টা মূল কথার সাথে কোরআনে হাদিসে বর্ণিত আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলি আনুষঙ্গিক কথাকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের 2য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহর সংক্ষিপ্ত পরিচয়, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এমন বিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ, অন্তরে বিশ্বাস করলেই উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নমাজের 13 ফরজ, বিশ্বাস করলেই নমাজ হয় না, রুকু সিজদা করতে হয়। বুঝে থাকলে বলুন তো, ওযু, নামাজ এগুলি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়। 2য় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহ রাসূল নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিয়েছেন। ঈমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। এই বিশ্বাস যতদিন পর্যন্ত তোমার ঘুমন্ত থাকবে ততদিন তুমি বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখতেছে, তারপরও তুমি চুরি করবে। বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে, তারপরও মদ খাইবে, গাঞ্জা খাইবে। বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে, তারপরও দুর্নীতি করবে, জালিয়াতি করবে। বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে, তারপরও রমজান মাসে হোটেলের দরজায় পর্দা লটকাইয়া ভিতরে বসে ভাত খাইবে। বিশ্বাস করবে আল্লাহ দেখতেছে, তারপরও নমাজের সময় নমাজে না গিয়া শ্বাসটলে বইয়া আড্ডা দিবে। আপনারা বলেন রমজান মাসে যারা হোটেলে পর্দা লটকে ভাত খায় এদের আল্লাহ দেখে নাই, আর নমাজের সময় যারা হোটেল শ্বাসটলে বইয়া আড্ডা দেয় নমাজে না গিয়া এদেরকে আল্লাহ দেখে না। তো তুই যদি বিশ্বাস করস আল্লাহ দেখে, তাহলে এমন অপকর্ম করস কেমনে? বিশ্বাস ঘুমন্ত, তোমার ঈমান বেজাল, তোমার ইবাদত বেজাল।